সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর 4.3 সরল করো আমি 18, 19, 20, 21 এই 4টি অঙ্ক আমি আজকে করে দেখাবো। খাতার মধ্যে দেখো আমি 18 নম্বর অঙ্কটি উঠিয়ে রেখেছি। অঙ্কটা ছোট, তারপরে যেহেতু সিরিয়ালভাবে করতেছে, এর আগে আমি 15, 16, 17 এই 3টে অঙ্ক করেছিলাম। আজকে আমি 18, 19, 20, 21 এই 4টে অঙ্ক করে দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। সরল ছোট ছোট অঙ্ক, সহজ এবং সুন্দর। এই অঙ্কগুলো যদি করো মন দিয়ে, তাহলে ব্র্যাকেটের কাজগুলো তোমরা সুন্দরভাবে করতে পারবে। আমরা জানি ব্র্যাকেটের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের প্রথম বন্ধনীর কাজ করতে হয়, মানে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী, থার্ড ব্র্যাকেট। বন্ধনীর কাজগুলো আমরা যদি অধ্যায়টা ভালো করে বুঝো, শিখো, তাহলে ব্র্যাকেটের কাজগুলো তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। 18 নম্বর অঙ্কটা দেখো উঠানো আছে, এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট ওয়াই মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো দেখো আমরা অঙ্কটা করতেছি। প্রথমে আমি নিয়ম অনুযায়ী প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হয়। তা ফার্স্ট ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে, তাহলে ব্র্যাকেটটা এমনিতে উঠে যাবে, ভিতরে কোনো কাজ করা লাগবে না। এটার যুক্তি হলো, আগে যদি প্লাস থাকে তাহলে ভিতরে চিহ্ন যা থাকে তাই হয়। আর যদি কোনো সংখ্যা যোগবিয়োগ করা থাকে তাহলে তো করা যাবেই। আর যদি করা না যায় তাহলে ব্র্যাকেটটা এমনি উঠে যাবে। তো এটা আমি যদি করি, তাহলে দেখো এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস ওয়াই, ব্র্যাকেটের আগে প্লাস আছে আর ভিতরে ওয়াই এবং বি দুটো আলাদা আলাদা চলক, সেই জন্য কিছু করতে পারতেছি না, এটা যেমন আছে তেমনই থেকে যাবে। ওয়াই মাইনাস বি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এবার হবে সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো, এবার আমি সেকেন্ড ব্র্যাকেট উঠাবো, এক্স মাইনাস, এবার সেকেন্ড ব্র্যাকেটের আগে আমার মাইনাস পড়ছে। মাইনাস থাকলে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়। কীভাবে চেঞ্জ হয় দেখো, এখানে মাইনাস আছে আর ভিতরে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এইটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ চিহ্ন উল্টে যাবে। তাহলে আমি ব্র্যাকেট উঠাই দিলে এই প্লাস হবে মাইনাস, তারপরে এই ওয়াই, আর এই মাইনাস বিটা হবে প্লাস বি। এবার যদি আমাদের কোনো মিল থাকে তাহলে কিন্তু যোগ বিয়োগ করে দিতে হবে। খেয়াল করে দেখো, এখানে কোনো মিল নেই, তাহলে আমরা একটু সাজায় দিতে পারি। সাজায় দিলে আমরা এক্স মাইনাস ওয়াই আর মাইনাস এ প্লাস বি, আমরা চলকের ক্রমানুসারে সাজাইলাম। তাহলে দেখো এই অঙ্কের, এই সরল অঙ্কের আনসার কিন্তু আমার এইটাই, আর কিছু করতে পারতেছি না, এই জন্য এই অঙ্কের আনসার এটাই হবে। তো দেখো আমি 18 নম্বর অঙ্কটা করে ফেলেছি, ছোটো অঙ্ক। এখন আমি 19 নম্বর অঙ্কটা করব। দেখো আমি 19 নম্বর অঙ্কটা আমি উঠায় নিলাম। এখন এই 19 নম্বর অঙ্কটা যদি আমি করি, তাহলে দেখো আমি পুরো অঙ্কটা উঠাইলাম। তা যদি সম্পূর্ণ অঙ্কটা তোমাদেরকে দেখায়, অঙ্কটা আমি উঠাইলাম। এখন আমি এই অঙ্কের মধ্যে থেকে প্রথমে আগের মতোই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কিন্তু আমি আগে করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যদি আগে করি, তাহলে আমার প্রথমে 3x প্লাস, এই যে ফার্স্ট ব্র্যাকেটের আগে প্লাস, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা এমনিতে উঠে যাবে। 4y মাইনাস জেড, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, পরে মাইনাস, এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু থেকে যাবে। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এ মাইনাস বি, মাইনাস, তারপরে আবার দেখো 2c, 2cর আগে মাইনাস, ব্র্যাকেটের আগে 2c মাইনাস 4a, এটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস। আমি বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ ভিতরের চিহ্নটা বদলাবে। 2c মাইনাসে মাইনাসে প্লাস 4a, আমার ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। তারপরে মাইনাস 5a, তারপরে আছে মাইনাস 5a দিলাম। এবার আমার সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। আগে যা আছে তা উঠে নিই, 3x প্লাস 4y মাইনাস জেড, সেকেন্ড ব্র্যাকেটটা যদি উঠাই দিই, এখানে কিন্তু দুই ধরনের কাজটা করা যায়। খেয়াল করে দেখো, ভিতরে এ মিল আছে, এ 5a মিল আছে। তোমরা ইচ্ছে করলে এখানে মিল কাজটুকু করে নিতে পারো, অথবা সেকেন্ড ব্র্যাকেট উঠাই নিতে পারো, দুইভাবেই কিন্তু করা যায়। তা আমার মনে হয় যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মিলগুলো, মিলের কাজটা করে নিই তাহলে একটু ভালো হবে বেশি। যদি মিলের কাজটা করি তাহলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা থেকে যাবে। আমি সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম। দেখো ভিতরে আছে আমার এই যে এর আগে এখানে মনে প্লাস আছে,
আর 4 এর আগে প্লাস আছে, তাহলে এই দুটো যোগ হবে 4a প্লাস এ, হ্যাঁ তাহলে হবে 5a আর শেষে দেখো -5 এ আছে, দিলাম -5 এ। আর এই পাশে দেখো আছে -b, তারপরে -2c, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তোমরা ইচ্ছে করলে এখন এটা যে 5 থেকে 5 বাদ দিলে 0 হয়, কিছুই থাকে না। ইচ্ছে করলে তোমরা এটা কেটে দেখাইতে পারো, এটা আর এটা কাটা, আর যদি না কাটো তাও কিন্তু সমস্যা নেই, না কাটলেও কিন্তু হবে। আচ্ছা, এখন আমি -3 = 3x প্লাস 4y মাইনাস জেড। এবার আমার কিন্তু আমার ভিতরে কোনো মিল নাই, এবার আমি সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেবো -z, তারপরে মাইনাস, যদি সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই এ তো চলে গেল, এ যদি চলে যায় তাহলে বি মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, প্লাস বি, মাইনাসে প্লাস বি, আর এটা হবে মাইনাসে প্লাস 2c। আমার সেকেন্ড ব্র্যাকেট কিন্তু উঠে গেল। এখন যদি আমি কোনো মিল পাই তাহলে মিলটা কিন্তু করে দেবো, আর যদি মিল না থাকে, দেখো 3x প্লাস 4y মাইনাস জেড প্লাস বি প্লাস 2c, কোনো মিল নেই, তার মানে আমি এখানে কোনো যোগ বিয়োগ করতে পারতেছি না, তাহলে আমার এই অঙ্কের আনসার কিন্তু এটাই। শেষ হলো আমার 18, 19। এবার আমরা 20 নম্বরটা করব। চলো তাহলে 20-এ যাই। আমি 20 নম্বর অঙ্কটা উঠে নিয়ে আসলাম। দেখো আমার 20 নম্বর অঙ্কটার মধ্যে আমি যদি আগের মতোই প্রথমে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। ফার্স্ট ব্র্যাকেটের পূর্ব পর্যন্ত যা আছে সব কিন্তু আমি ঠিক মতোই লিখব। তা আমার এখানে -a প্লাস থার্ড ব্র্যাকেট -5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -9c, তারপরে এখানে করে দেখো এই ব্র্যাকেটের আগে প্লাস আছে, প্লাস থাকলে আমরা জানি ভিতরে যে চিহ্ন থাকে তাই হয়, তাহলে আমার এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ ভিতরে যা আছে তাই হবে 3a, আবার এটা হবে প্লাসে মাইনাসে -7b, আবার দেখো প্লাসে হবে 11c 11c, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, অর্থাৎ ব্র্যাকেটের আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা গুণ করা লাগে। তা ভিতরে যদি ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে তাহলে আমরা যে চিহ্নকে গুণ করি তাই হয়, এই জন্য বলা হয় ব্র্যাকেটের ভিতরে যা থাকে তাই হয়। এখন আমি -a প্লাস থার্ড ব্র্যাকেট যা আছে তাই 5b -5b। এবার আমি যদি আবার আগের মতো খেয়াল করো, দেখো ব্র্যাকেটের ভিতরে কিছু মিল আছে, -9c আবার প্লাস 11c, সিসি দুইটা মিল আছে। এই সিসি দুইটার মধ্যে আমি কাজ করে দিতে পারি, যদি আগে ভিতরে কাজ করি তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে। তাহলে 11c থেকে -9c যদি আমি বাদ দিই তাহলে থাকবো আমার 2c, 11টা থেকে 9টা বাদ দিলে থাকবো 2টা c, এবং প্লাস হবে বড়টার জন্য প্লাস, তারপরে -3a -7b, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবার -a প্লাস থার্ড ব্র্যাকেট -5b, এবার আমার সেকেন্ড ব্র্যাকেট উঠাতে হবে -2c মাইনাসে প্লাস 3a মাইনাসে প্লাস 7b, তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল আমার। এবার থার্ড ব্র্যাকেট শেষ। এবার -a খেয়াল করতে হবে ভিতরে কোনো মিল আছে কিনা, ভিতরে আমার দেখো বি আর বি মিল আছে, তাহলে আমার ভিতরে একটু কাজটা করে নিই তাহলে ভালো হবে। 7টা বি থেকে যদি 5টা বি বাদ দিই তাহলে 2টা বি থাকে, 2b, 7টা 7bর আগে প্লাস, সেই জন্য প্লাস চিহ্ন হবে। আর প্রথমে লিখলে কোনো চিহ্ন না দিলে এটা প্লাস বোঝায়, তাহলে 7টা বি থেকে 5টা বি বাদ দিলে 2b থাকে, আর পরে যা আছে তাই লিখবো 2c প্লাস 3a, থার্ড ব্র্যাকেট শেষ। এবার -a, এবার আমার ব্র্যাকেট উঠে যাবে। এবার থার্ড ব্র্যাকেটের আগে দেখো প্লাস আছে, তাহলে প্লাস থাকলে ভিতরে যা থাকে তাই হবে, চিহ্ন যা আছে তাই হবে, প্লাস 2b, তারপরে -2c প্লাস 3a, আমার ব্র্যাকেট উঠে গেল। এবার আমরা মিল খুঁজে বার করবো। দেখো এ আর এ মিল আছে, চলক মিল, আমার সংখ্যা কম বেশি থাকুক সমস্যা নেই, কিন্তু চলক যদি মিল থাকে তাহলে আমাদের চলকের কাজটা করতে হবে। দেখো +3a আর প্রথমে আছে -m, তাহলে বিয়োগ করতে হবে। চিহ্ন দুই রকম হলে, চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়, বিয়োগ হলে বড় সংখ্যার চিহ্ন বসে। দেখো 3a আগে প্লাস, আর এখানে একটা a 1a, এটা মাইনাস, তাহলে বড় সংখ্যার চিহ্ন বসবে, বড় সংখ্যার চিহ্ন প্লাস, আর প্লাস ছিল প্রথমে না দিলে প্লাস বোঝায়। 3টা a থেকে যদি একটা বাদ দেয় তাহলে আমার থাকে 2টা 2a, তারপরে +2b, তারপরে -2c। দেখো আমার আর কোনো এ বি সি
চলকের কোনো মিল নেই, সেই জন্য আমি এখানে আর কাজ করতে পারতেছি না। এখানে আমার এই অঙ্কের শেষ, তার মানে এই অঙ্কের আনসারই আমার এটা। 18, 19, 20 করলাম। এবার চলো আমরা 21 নম্বরটা করি। দেখো আমি 21 নম্বর অঙ্কটা উঠে নিয়ে আসলাম। সত্যিকার অর্থে এই অঙ্কগুলো যদি করো তাহলে তোমাদের চিহ্নের কাজগুলো ক্লিয়ার হবে এবং ব্রেকেটের কাজটাও ক্লিয়ার হবে। তো যাই হোক, এখন দেখো আমি 21 নম্বরটা করতেছি। 21 নম্বরটা প্রথমে মাইনাসে আগের মতোই ফার্স্ট ব্রেকেটের পূর্ব পর্যন্ত যা আছে তাই হবে। মাইনাস সেকেন্ড ব্রেকেট মাইনাস 2a। এবার হবে দেখো এই ফার্স্ট ব্রেকেট আগে মাইনাস, তাহলে মাইনাসের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটাও মাইনাসে মাইনাসে প্লাস 4b। এখন দেখো মাইনাস এ মাইনাস থার্ড ব্রেকেট মাইনাস 3b। এখানে খেয়াল করে দেখো আমার ভিতরে এ চলক মিল আছে। আমি কিন্তু আবার প্রথমে বলছি যে এই অঙ্কগুলো কিন্তু দুইভাবে করা যায়। প্রথমে তুমি একবার ব্রেকেট উঠাই করতে পারো, আবার ব্রেকেটের ভিতরে যদি কোনো কিছু মিলে, চলক যদি মিলে, তাহলে যোগ বিয়োগ করে তুমি কাজটা করে নিতে পারো। মাইনাস আমি এই যে ভিতরে এ মিলছে, আমি মিলটার কাজ করে দিই। তো মাইনাস 2টা এ থেকে প্লাস একটা এ বাদ যাবে, চিহ্ন ভিন্ন, তাহলে যোগ হবে বিয়োগ হবে। তাহলে মাইনাস 2টা থেকে একটা এ গেলে থাকে আরও একটা এ। সেকেন্ড ব্রেকেট তাহলে থেকে যাবে, মাইনাস একটা এ থাকে আর প্লাস 4b হবে। আর থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেট দুটোই শেষ। এবার মাইনাস এ মাইনাস থার্ড ব্রেকেট মাইনাস 3b। এবার আমার সেকেন্ড ব্রেকেট উঠে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস এ, আবার প্লাসে মাইনাসে মাইনাস 4b। এবার আমার সেকেন্ড ব্রেকেট উঠে গেল। এবার যদি আবার থার্ড ব্রেকেটের ভিতরে কোনো কিছু মিল থাকে তাহলে আমাদের মিল দেখে তারপর কাজ করে দিতে হবে। যদি মিলে, আমার মিল আছে, দেখো বি মিলছে, তাহলে মাইনাস 3টে বি মাইনাস 4টে বি, চিহ্ন একই। চিহ্ন যদি ভিন্ন না হয়, একই হয়, তাহলে ওই চিহ্ন দিয়ে যে মাইনাস 3b মাইনাস 4b অর্থাৎ মাইনাস মিলে গেছে, তখন মাইনাস দিয়া তারপরে যেটা মিললো এটা যোগ করে দিতে হবে। 4টে বি আর 3টে বি, তাহলে হবে 7b আর প্লাস এ থার্ড ব্রেকেট শেষ। এবার মাইনাস এ, এবার আমার থার্ড ব্রেকেট উঠাই দিতে হবে। থার্ড ব্রেকেট যদি উঠাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 7b প্লাসে মাইনাসে মাইনাস এ। এবার আমি মাইনাসে মাইনাসে মাইনাস 2a হবে, একই চিহ্ন যেহেতু যোগ হবে, তো মাইনাসটা যেহেতু আমার প্লাস একটা সংখ্যা আছে, প্লাস সংখ্যাটা আমি আগে লিখি 7b মাইনাস 2a। এই হলো আমার 21 নম্বর অঙ্কের আনসার। এটাকে আমি আর কিছু করতে পারতেছি না, এই জন্য এখানেই এই অঙ্কের আনসার। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এই অঙ্কগুলো কিন্তু যদি ভালো করে চর্চা করো তাহলে তোমাদের ব্রেকেটের এবং চিহ্নের কাজগুলো ক্লিয়ার হবে। তা আজকে আমার অঙ্ক এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।